প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর এফিমেরাল ফিভার বা বোভাইনাল এফিমেরাল ফিভার হলে আপনারা খুব দ্রুত এক কথায় 3 ঘন্টায় কিভাবে ভালো করবেন। 2 থেকে 3 ঘন্টা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি যে কথাটি বলতেছি একেবারে 100% সত্য কথা। দেখা যায় কখনো কখনো আমরা 3 দিন চিকিৎসা দিয়ে থাকি, 2 থেকে 3 দিন চিকিৎসা দিই, তারপরেও গরুটির পা খোঁড়ায়, একেবারে খোঁড়ায়। সেক্ষেত্রে আজ আমি আপনাদেরকে এই গরুটি দেখতে পারছেন, এটা একটা দামড়া গরু। গরুটি আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সুস্থ করে দেব ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যদি এ ধরনের কোনো সমস্যা হয়, বোভাইনাল এফিমেরাল ফিভার বা খোড়ামিনা যেটাকে বলা হয়, সেটা সম্পূর্ণরূপে 3 দিনেই সুস্থ। তো আমি এখন গরুটির টেম্পারেচার নাপবো, দেখি টেম্পারেচার কত আসে। ঠিক আছে, দেখি। আমি কিন্তু অলরেডি দেখতেই পারছি যে গরুটির একেবারেই বোবাইনাল এফিমেরাল ফিভার হয়েছে বা খোড়ামিনা যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। তো তবুও আমি গরুটির টেম্পারেচার মেপে নেব। টেম্পারেচার এখন মাপবো, দেখব কত ডিগ্রি রয়েছে। দেখুন, যদি কোনো ধরনের এ ধরনের সমস্যা হয়, বোবাইনাল এপিমেরাল ফিভার বা পা খোড়ায়, সেক্ষেত্রে একেবারেই আপনাদের অবহেলা করলে চলবে না। কখনো কখনো দেখা যায় এই রোগটি মারাত্মক আকার ধারণ করে, কখনো কখনো প্লেগের মতো মারাত্মক আকার ধারণ করে এই রোগটি। তো এটার জন্য আমি দেখলাম যে টেম্পারেচার মোটামুটি 106 রয়েছে। তো এটার জন্য নির্দিষ্ট পরিমাণে অ্যান্টিবায়োটিক আপনাদেরকে অবশ্যই দিতেই হবে। ঠিক আছে, তো যে কোনো ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে। হ্যাঁ, অনেকেই বলে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। দেখুন, তারপর অবশ্যই তো এনহিস্টামিন ব্যথানাশক ইনজেকশন দিতে হবে। আপনি ধরুন অ্যান্টিবায়োটিক, ধরুন গরুটি প্রেগনেন্ট না, আপনি অক্সিটেট্রাসাইক্লিন দিলেন, ব্যথার জন্য মেগ্লুটাইন দিলেন, আর এনহিস্টামিন দিলেন, বা জ্বর কমানোর জন্য পাইরোক্সিকাম প্যারাসিটামল বা মেলক্সিকাম প্যারাসিটামল দিলেন। এগুলো দিলে কিন্তু মোটামুটি একদিনে বা 3 ঘন্টায় সেরে উঠবে না। ঠিক আছে, কিন্তু কোন ইনজেকশন দিলে সেরে উঠবে, এটাই তো আলোচ্য বিষয়। দেখুন, একটা সত্য কথা বলতে, সব ভিডিওতে তো সবকিছুই বলা সম্ভব নয়। যদি আপনারা এই বিষয়টি জানতে চান যে 3 ঘন্টায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার নাম্বারে ফোন দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, আমি বলে দেওয়ার চেষ্টা করব বা বলবো। এবং তার জন্য অবশ্যই এক্সট্রা ক্লাসের প্রয়োজন রয়েছে। সবকিছুই তো একদম ফুলফিল ভাবেই বলা আপনাদেরকে সম্ভব না যে বললেই আপনারা দিয়ে দিবেন। তো যদি আপনারা জানতে চান যে এই ধরনের কোনো রোগ হলে মোটামুটি 3 ঘন্টায় কিভাবে সুস্থ হয়ে উঠবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে বলছেন। ঠিক আছে, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।